হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খেজুরের বরফি, কোনো রকম চিনি ছাড়াই। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে খেজুরের বরফি তৈরি করলাম। খেজুরের বরফি তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি খেজুর নিয়েছি। এখন এটা প্যাকেট থেকে বের করে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে ধুয়ে নেব। আর ধুয়ে খেজুরের যে ভিতরে যে বিচিটা থাকে সেটা বের করে নেব। আর বিচিটা বের করে পানি দিয়ে খেজুরগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তো আধা ঘন্টা ভিজিয়ে রাখলে খেজুরগুলো নরম হয়ে যাবে। তারপরে খেজুরগুলো শিলপাটা বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি একটি ব্লেন্ডার মিক্সিতে খেজুরগুলো এখন নিয়ে নেব। খেজুরগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। আর খেজুরগুলো কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাতে খেজুরগুলো কিন্তু খুবই নরম হয়ে গিয়েছে। এগুলো মিক্স করতে সুবিধা হবে নরম হয়ে যাওয়ার কারণে। এখন এর ভিতরে আমি কিছুটা কিশমিশ দেব। কিশমিশটা দিয়ে খেজুরের সঙ্গে মিক্স করে নেব। আর এই তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা এই কাজটি করে রেখেছো পুরনো বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি কিছু বাদাম নিয়েছি, 3 রকমের বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম এবং পেস্তো বাদাম। এখন এগুলোকে আমি একটু ভেজে নেব। বাদামগুলো আমি চুলাটা লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি, তাহলে বাদাম থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর বাদামগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি কিছুটা সাদা তিল দিয়েছি। এখন তিলটাকেও, যেহেতু তিলটা ভাজতে কিন্তু তেমন সময় লাগে না, এই জন্য তিলটা আমি পরেই দিয়েছি। তো তাওয়াটা জাস্ট গরম হলেই কিন্তু তিল ভাজাটা হয়ে যায়। তো তিলটাও এর সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটার থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে তিল ভাজা থেকে। আর এই তো আমি ফ্রাই প্যানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, যাতে করে আমি যখন খেজুরগুলো এর ভিতরে মিক্স করব বা ভেজে নেব, তখন যাতে এই ফ্রাই প্যানের সঙ্গে একটু আঠালো তো খেজুরটা লেগে যায়, এই কারণে ঘিটা দিয়ে দিচ্ছি। আর ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো এই তো আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি। এখন যে খেজুরের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। খেজুরের পেস্টটা দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। আর চুলাটা মিডিয়ামে রাখবো। আর এটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে কিন্তু আঠালো একটা ভাব এসে যাবে। তো এই তো আমি অনবরত নাড়ছি। আর এই খেজুরের বরফিটাতে আমি কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করি নাই। চিনি ছাড়াই কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে আর অনেকটা মিষ্টি হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এটা থেকে কিন্তু অনেকটাই খেজুরগুলো কিন্তু অনেকটাই খেজুরের পেস্টটা শুকনো হয়ে এসেছে। আর যে বাদামগুলো আমি
ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, সেগুলো অ্যাড করে দিয়েছি। এগুলো দিলে কিন্তু খুবই একটা স্বাদ আসবে খেজুরের এই বরফিটাতে। তো বাদামগুলো দিয়ে এখন আবারও আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। আরও কিছুক্ষণ চুলাতে রেখে নাড়তে চাড়তে থাকবো, তাহলে কিন্তু খেজুরগুলো একদমই আঠালো একটা ভাব চলে আসবে। আর এই দেখেন বন্ধুরা কতটা আঠালো হয়ে গেছে। আর 2-3 মিনিট নাড়তে থাকলেই একদম পারফেক্ট কিন্তু হয়ে যাবে খেজুরের বরফিটা তৈরি করার জন্য। দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়া। এলাচের গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, তো এর জন্য একটু এলাচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এলাচের গুঁড়াটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু এখন একটু নরম নরম আছে, বরফিটা তৈরি করার জন্য এটা একটু শক্ত করে নিতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার উপরে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি। আর এটাকে এখন আমি এই চুলা বন্ধ অবস্থাতে একটু নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা কতটা আঠালো আর শক্ত হয়ে গিয়েছে। আর এই খেজুরের বরফিটা কিন্তু খেতে অসাধারণ একটা টেস্ট আসে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, যারা কখনো কোনো দিন বানাও নাই এই খেজুরের বরফিটা, একবার হলেও বানিয়ে দেখো কেমন লাগে খেতে। আর এই তো আমি খেজুরের বরফিটা এই প্লেটে ভিতরে একটা শেপ দেবো, এই কারণে প্লেটে কিছুটা ঘি মেখে নিয়েছি। ঘিটা মেখে তারপরে এগুলো প্লেটের উপরে একটু স্প্যাচুলার সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি। আর চার সাইডটা একটু সমান করে দেব যাতে দেখতে সুন্দর দেখা যায়। তোমরা এভাবে ইচ্ছা করলে শেপ দিতে পারো, আর যদি মন চায় অন্যভাবে শেপ দেবে, গোল করে আর কি পেঁচিয়ে কেটে নিতে পারো। তো আমি এভাবে করে শেপ দিয়ে নেব। আমি কিন্তু আর একটু ঘি স্প্যাচুলায় উপরে মেখে নিয়েছিলাম, এই জন্য আমার এটাতে কিন্তু কোনো রকমই এটা খেজুরের বরফিটা কিন্তু লেগে যাচ্ছে না। তো আমি 4টা সাইডই সমান করে নিয়েছি। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর গ্লেজ দিচ্ছে, একদম আয়নার মতো ঝকঝক করছে খেজুরের বরফিটা। এখন উপর দিয়ে আমি কিছু ডেকোরেশন করে নেব। তো ডেকোরেশনের জন্য আমি যে তিলটা ভেজেছিলাম সেখান থেকে কিছুটা তিল রেখে দিয়েছিলাম, তো কিছুটা তিল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর কিছু কিশমিশ উপর দিয়ে দিলাম, দেখতে সুন্দর দেখা যাবে। তো এখন কিশমিশটাকে একটু স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভিতরে সেট হয়ে যায় আর কি, বরফির ভিতরে আলগা না থাকে। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা। রেস্টে রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে এই বরফিটা কিন্তু শক্ত হয়ে যাবে। আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে আমি কিন্তু বরফিটা এখন বের করে নিয়ে এসেছি। আর এখন এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে কিন্তু যে কোনোভাবে এটা কেটে নেওয়া যেতে পারে। আর এখন আমি ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা কেমন হলো আমার খেজুরের বরফির রেসিপিটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়া করি। আর একটি পিস আমি দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে, দেখো কতটা সুন্দর হচ্ছে। আজকের মতো নিচ্ছি বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।